আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা দেখতে পাওয়া গেল বাবা ওই অন্ধ ব্যক্তিটা বাথরুমের চেম্বারের মধ্যে পড়ে গিয়ে হাবুডুবু খেতে খেতে সে কোন রকম ভাবে জাহাজের উপরে উঠে দেখলো ওই অন্ধ ব্যক্তিটার দৃষ্টিটা আমার আল্লাহ পাক মানুষে ভালো মানুষের মতো আমার আল্লাহ দৃষ্টি ফিরিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষ যেমন দেখতে পাই ওই অন্ধ ব্যক্তিকেও আমার আল্লাহ পাক দৃষ্টি কি করলো, ফিরিয়ে দিল। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ ব্যক্তিকে দৃষ্টিটা ফিরিয়ে দিল এবং সেই অন্ধ ব্যক্তি গিয়ে ওই ওর জাতের লোকেদেরকে বলছে, ওই বেঈমান বেদিনদেরকে বলছে, জানিস আমি নূহের জাহাজে গিয়েছিলাম প্রস্রাব পায়খানা করতে, কিন্তু নূহের জাহাজে আমি পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে একেবারে ওই পায়খানা একেবারে মেখে আমি উপরে ঠেলে উঠেছি, উঠে দেখি আমার চোখটা ভালো হয়ে গেছে, আমি এখন এই দুনিয়া দেখতে পাচ্ছি। ওরা বলছে কি যে হ্যাঁ তাই নাকি, আমাদের বিশ্বাস হয় না। কি হয় না? ওরা এমনি আল্লাহকে মানে না, ওই কথা মানে, বলছে কি যে আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না কি করবে? এখন তারা আবার ফের পরীক্ষা করার জন্য আর একটা কানাকে ধরে সেই জাহাজের একেবারে সেই মানে সে যেখানে সে জমা হয়ে আছে ওর ভিতরে গিয়ে আর একটা কানাকে ফেলে দিয়েছে। ও আমার ভাই জানেনা, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখতে পাওয়া গেল বাবা ওই কানা ব্যক্তিটা যাকে ওই জাহাজের বাথরুমের মধ্যে ফেলে দিয়েছে, দেখতে পাওয়া গেল বাবা ওই কানা ব্যক্তিটা আমার আল্লাহ পাক তার দৃষ্টিটা আমার আল্লাহ পাক আবার ফিরিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ওই কানা ব্যক্তিটার দৃষ্টিটা আল্লাহ পাক ফিরিয়ে দিল। তাহলে ওরা নিজেরা একেবারে কনফার্ম হয়ে গেল যে না, সত্যি নূহের নৌকায় যে পায়খানা আমরা করতাম সে পায়খানা আর করব না। কারণ নূহের নৌকার মধ্যে কি আছে? ঔষধ আছে। কি আছে? ঔষধ। কি কিসের মধ্যে? ওই গুয়ের মধ্যে কি আছে? ঔষধ আছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা ওই যে সমস্ত এলাকায় অন্ধ ব্যক্তি আছে, অন্ধ ব্যক্তিদেরকে ধরে 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 ওই নূহের নৌকার গুরগাড্ডার মধ্যে ফেলে দেয়। যাকে ফেলে দেয় আমার আল্লাহ পাক তার দৃষ্টিটা ভালো মানুষের মতো ভালো করে দেয়। যাকে ফেলে দেয় সে দৃষ্টিটা ফিরে পায়। তারপরে দেখা গেল অন্ধ ব্যক্তি যায় ভালো হয়ে যায়, পাকড়ওয়ালা ব্যক্তি যায় ভালো হয়ে যায়। এমন করে করে এলাকার সমস্ত রোগাক্রান্ত মানুষেরা যায় আমার আল্লাহ পাক তাদের দৃষ্টিগুলো ফিরিয়ে দেয়, তাদের পাকড়গুলো ভালো করে দেয়, তাদের যারা টাকলা তাদের টাকলা ভালো করে দেয়। এক কথায় যে যা রোগের উদ্দেশ্য নিয়ে ওই গুয়ের মধ্যে ঝাঁপ মারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের রোগ ব্যাধিকে আমার আল্লাহ পাক সুস্থ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? কে করছে? কে করছে? আল্লাহ পাক করছে। কারণ আল্লাহ কি বলল? ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। ওরে শয়তান, তোদের কৌশল আমি আল্লাহ আমার কাছে মশা মাছির চাইতেও আরো দুর্বল দুর্বল দুর্বল। আল্লাহ বলছে তোরা প্রস্রাব পায়খানা করেছিস না, আমি আল্লাহ তোদের ওই গুয়ের মধ্যে নাকানি চোবানি খাওয়াবো এবং তোদের দিয়েই আমি আল্লাহ পাক পুরো জাহাজটাই পরিষ্কার করিয়ে নেব। বলুন। ও আমার ভাইজানেরা, ও
সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল তামাম এলাকায় খবর হয়ে গেল নূহের নৌকায় যে ঢাপ দেবে, যার যার রোগ হোক না কেন আল্লাহ পাক তার রোগ সুস্থ করে দেবে। দেখতে পাওয়া গেল বাবা, এই খবর শুনে এলাকার সমস্ত মানুষরা আসে, সমস্ত মানুষেরা এসে তাদের রোগের উদ্দেশ্য ঝাঁপ দেয়, তাদের রোগ সুস্থ হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের বেদি ভালো করে দেয়। তারা ঔষধ মনে করে ওই পায়খানাগুলো তারা পাত্রে করে করে বাড়িতে নিয়ে যাওয়া শুরু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন করছে, তারা মনে করছে ওই পায়খানাটা ঔষধ, ঔষধ মনে করে বাড়ি নিয়ে যাচ্ছে। বলছে কি যে যদি কোনো রোগ টোগ হয়, এই শীতকাল না এখন, এই শীতকালে মানুষ গায়ে কি মাখে বলেন তো? এই কি মাখে? বডি লোশন মাখে না, আর অন্য অন্য জিনিস মাখে। তো ওদের ওই যে যদি কোনো রোগ হয়, ব্যায়াম হয়, তো ওই গু নিয়ে যাচ্ছে, গু গায়ে মাখবে। জানি তো মাখলে এটা কি ঔষধের থেকে দূরত কাজ, ওই জন্য ওরা পাত্রে করে নিয়ে যাচ্ছে এবং মেখে যাচ্ছে, ডুব মেরে গায়ে মেখে যাচ্ছে, আর রোগ হবে না। তাহলে দেখুন আল্লাহ কিভাবে বেইজ্জতি করছে ওদের। ওরা তারপরেও ওদের বিবেক খোলে না, ওদের চোখ খোলে না, ওদের জ্ঞান ফেরে না। সমাজের বুকে এমনও মুসলমান আছে, তাদের যতই ওয়াজ করেন, ওয়াজ যদি গুলে খাইয়ে দেন, তাদেরও জ্ঞান ফিরবে না। এখানে বলবেন, এখানে বলবেন, বলবেন ঠিক আছে হুজুর অসুবিধা নাই, কিন্তু এখান থেকে বের হয়ে যখন চলে যাবে, মদের বোতল ধরে টানা আরম্ভ করে দেবে। কি করবে? মদের বোতল ধরে টানা আরম্ভ করবে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বেঈমানদেরকে কেমন করে শায়েস্তা করছে এবারে দেখুন। তামাম এলাকাবাসীর লোকেরা এসে ওই পায়খানাগুলো গায়ে মেখে যায় আর পাত্রে করে নিয়ে যায়। বিভিন্ন এলাকায় দেশ বিদেশে খবর হয়ে গেল, সমস্ত এলাকার মানুষেরা ছুটে ছুটে আসে। এক সপ্তাহ যেতে না যেতে গোটা জাহাজের পায়খানা পরিষ্কার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, এবারে দেখা গেল বাবা, দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষেরা আসে, তারা এসে দেখে আর পায়খানা তো নাই। আমরা এখন কি নিয়ে যাব? আমরা কি নিয়ে গেলে রোগ ভালো হবে? দেখা গেল বাবা, ওই জাহাজটা যদি কেউ জাহাজের পায়খানাগুলো পানি দিয়ে ধুয়ে ধুয়ে মেজে 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 যদি কেউ গায়ে মাখে, আমার আল্লাহ পাক সেই ব্যক্তিকে সুস্থ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। দেখতে পাওয়া গেল বাবা, দেশ বিদেশ থেকে যখন লোক আসে, দেখে প্রস্রাব পায়খানা তো নয়, কিন্তু যতটুকু তাতে লেগে আছে ওইগুলো মেজে ধুয়ে নিলেও রোগ ভালো হয়ে যাচ্ছে। ও আমার ভাই জানেরা, তাদের মধ্যে প্রতিযোগিতা হলো, যে যা পারবে ওই জাহাজটা মেজে ঘষে সাফ সুতরা করে ওই পানিটাও নিয়ে যাবে। তারা জাহাজ মাজার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিল। আমার আল্লাহ পাকের হুকুমে আগে যেমন জাহাজটা ছিল, তার চাইতেও জাহাজটা আমার আল্লাহ পাক চকচকে আর ঝকঝকে করে দিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা এই কোরআনের দ্বারা? কি বুঝলাম? আল্লাহ বলল, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোদের কৌশল আমি আল্লাহ পাক কি করলাম? কি করলাম? একেবারে চুরমার করে দিলাম। এখন সেই জাহাজটা মনে করুন, এই এদিকে মনে হয় মানে
ওই টালির ঘর ঘর আছে কি আমি জানি না, কিন্তু আছে আছে। তো সে টালির ঘরে ওই বাঁশ দেয় না, বাঁশ, ওই বাঁশ দিতে গেলে মানে যদি বাঁশটা যদি পানিতে না পচায়, ওই বাঁশটা ডাইরেক্ট দিলে কি ঘুণ লাগে না লাগে না? লাগে তো। তো সেই জাহাজের কাঠটা তো পানিতে ভিজানোর দরকার ছিল, তো তারা পেশাব পায়খানা করেছে এবং তারাই পরিষ্কার করতেছে। তাহলে নূহ নবীর আর কষ্ট করতে হলো না তো। যখন জাহাজটা পুরো চকচকে আর ঝকঝকে হয়ে গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করছে এবারে দেখুন। নবী নূহকে বলছে, ও নবী নূহ, তুমি জলদি করে জাহাজে উঠে পড়ো। কি করো? জাহাজে উঠে পড়ো এবং তোমার উম্মত যারা, কেবলমাত্র যারা তোমার উম্মত, ওয়ানলি ফর যারা তোমার উম্মতি, তাদেরকে তুমি জাহাজের মধ্যে তুলে নাও। আর পশু পাখি যা আছে, জীবজন্তু যা আছে, তাদেরকে জোড়ায় 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 জাহাজের মধ্যে তুলে নাও। নবী নূহ চিন্তা করতে লাগলো যে আমি এখন জঙ্গলে জঙ্গলে খবর দেব। ফারিস্তা জিবরাইল নবী নূহকে বলছে, তুমি টেনশন করো না, আমার আল্লাহ পাক এই ব্যাপারে তোমাকে সাহায্য সহযোগিতা করবে। বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আসে, তাই তো আশিক তৌফিক হলে, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। সাক্কা কামারা সিরাজ মনিরা কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। সাক্কা কামারা সিরাজ মনিরা কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে, নবীর ডাকে আকাশের চাঁদ, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা।
আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকি দিয়ে কয় নবী ডুবন্ত সূর্য ডাকি দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা হাদিসে পাকে নবী বলছে উস্তনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না হাদিসে পাকে নবী বলছে উস্তনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না শুকনা গাছে শুকনা গাছে নবী চিনল শুকনা গাছে নবী চিনল মুনাফিক চিনল না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কি গো ওয়াজ ভালো লাগছে না বন্ধ করে দেবো ভালো লাগছে তো কার কার ভালো লাগছে না একটু হাত উঁচু করেন ভালো লাগছে না বলেছি কি শুনছেন আচ্ছা কার কার ভালো লাগছে হাত তোলেন নারায়ে তাকবীর আর একটু ঝেড়ে মারেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খেয়াল করতে হবে কথা বক্তা কি বলছে শুধু বক্তা যদি বলে সুবহানাল্লাহ যেমন বললো আমি কি বললাম যে আল্লাহর নবী নূহকে মেরে গলায় দড়ি দিয়ে টানতে টানতে মাঠে গিয়ে ফেলে দিল বলছে সুবহানাল্লাহ এই এখানকার কথা বলেছে না বলেনি তাহলে কথার মধ্যে কি বলছে সেই কথাটাকে শুনতে হবে আমি আপনাদের বললাম কার কার ভালো লাগছে না হাত তোলেন তা একেবারে চার হাত পা তুলে দিলে যে ভালো লাগছে না আগে হুজুর কি বলছে সেটা শুনতে হবে তো বুঝতে হবে আমাদের শিক্ষকরা না এমন করে করে আমাদেরকে ট্রাই করতো মাঝে মাঝে যে দেখি ওদের পড়ার দিকে ধ্যান মন কান আছে কিনা যে কথা বলছিলাম আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু আসসালাম তানাকে ফেরেশতা জিবরাইল বলল এই ব্যাপারে আল্লাহ পাক তোমাকে সাহায্য সহযোগিতা করবে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা জিবরাইল এসে বলল ও আল্লাহ পাকের নবী নূহ আল্লাহ পাক তোমাকে
উম্মাতকে যথারীতি যত দ্রুত সম্ভব তোমার উম্মাতি দিগকে জাহাজের মধ্যে তুলে নাও, পশু পাখি জীব জন্তুগুলো জোড়ায় জোড়ায় তুলে নাও। নবী নূহ চিন্তায় পড়ে গেল। ফারিস্তা জিবরাইল বলল, ও আল্লাহ পাকের নবী নূহ, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ পাক এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। তুমি চলে যাও, চলে যাও, তোমার আত্মীয় স্বজনদেরকে বলে নৌকায় তোলার ব্যবস্থা করে না। দেখতে পাওয়া গেল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজে ওঠার জন্য আত্মীয় স্বজনদের বলতে লাগে, বিরাট প্লাবন শুরু হবে, আল্লাহ পাক ধ্বংস করে দেবে, তোমরা আমার জাহাজে উঠে পড়ো। আল্লাহর নবী নূহের কথা বিশ্বাস করে না, আল্লাহ নবী নূহের কথা শোনে না। আল্লাহ নবীর নূহকে বলতে লাগে, তুমি যাও, চলে যাও, তোমার কথা আমরা মানতে পারবো না। আল্লাহ নবী নূহের কথা তার আত্মীয় স্বজনেরা মানলো না। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহ এমন করে যখন খবর দেয়, দেখা গেল আল্লাহর হুকুম হয়ে গেল, জীবজন্তু সব দলে 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 জোড়ায় 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 আল্লাহর হুকুমে তারা উড়ে এসে তারা সব ওই নূহের জাহাজের মধ্যে জোড়ায় জোড়ায় ঢুকে পড়ল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমন করে সাহায্য করেছে দেখুন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মীয় স্বজনদেরকে বলল, তারা এই প্লাবনের কথা বিশ্বাস করলো না। এমন সময় দেখা গেল নবী নূহ নিজের ছেলেকে বলে, ও আমার বেটা কেনান রে, আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করে দেবে, আল্লাহ পাক প্লাবন দিয়ে সব মেরে ফেলে দেবে। ও আমার বেটা কেনান, তুমি যথারীতি এই জাহাজের মধ্যে উঠে পড়ো, এই জাহাজের বাইরে থাকলে আমার আল্লাহ পাক তাদেরকে শেষ করে দেবে। বলছে কি যে জাহাজের ভিতরে ঢুকে পড়ো, কারণ জাহাজের বাইরে যারা থাকবে আল্লাহ তাদের পুরো শেষ করে ফেলবে। ও আমার ভাইরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান নবী নূহের কথা বিশ্বাস করে না, কারণ কেনান তো আল্লাহকে বিশ্বাস করত না। নবীর একজন ছেলে, সে আল্লাহকে মানত না। ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্লাবনের কথা বলে তোমার আল্লাহ পাক কত প্লাবন দেয় আমিও দেখতে চাই। তোমার আল্লাহ পাক যদি প্লাবন দেয় আমি গাছে উঠে বসে থাকবো, যদি গাছ পর্যন্ত পানি উঠে যায় আমি পাহাড়ের মাথায় বসে থাকবো, কিন্তু তোমার নৌকাতে আমি উঠতে রাজি না। ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে শেষবারের মতো রাগান্বিত হয়ে বলল, ওঠ শয়তান, তুই জাহাজে ওঠ। দেখা গেল বাবা যখন শয়তানের কথা বলল, ওই সুযোগে ইবলিস শয়তান জাহাজের মধ্যে ঢুকে পড়ল। কিন্তু ইবলিস জেনে গিয়েছে আল্লাহ মেরে ফেলবে, কিন্তু নবীর বেটা কেনান সে মানল না। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ছেলেকে বলল, নিজের ছেলে যখন মানল না, আল্লাহকে বলে, আল্লাহ পাক আপনি তো বলেছিলেন আল্লাহ
আযাব গজবের হাত থেকে আমার পরিবারকে বাঁচাবে। আমার আল্লাহ বলল, ওরে নবী নূহ, তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ছেলে হয়তো কেনান, কিন্তু একজন মুসলমানের সঙ্গে তার পরিচয় হলো, অপর একজন ইমানদারের সঙ্গে পরিচয় হলো, মুসলমানের সম্পর্ক হলো ইমানদার। আর তোমার ছেলে কিনান, সে তো ইমানদার নয়, সে তো বেঈমান। তোমার ছেলে হতে পারে, সে তোমার ছেলে হতে পারে, সে তোমার পরিবারের কেউ নয়। তুমি হলে একজন নবী আর সে হলো একজন বেঈমান। আল্লাহ নবী নূহ তার ছেলেকে যখন জাহাজে ওঠার জন্য বলে, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহের উপরে আল্লাহ পাক একটু অসন্তুষ্ট হয়ে গেল। আমার আল্লাহ পাক নবী নূহকে বলে, ও আমার নবী নূহ, তুমি যদি তোমার ছেলেকে আর জাহাজে ওঠার কথা বলো, আমি আল্লাহ পাক তোমার আমার লিস্ট থেকে নাম কেটে বাদ দিয়ে দেব। আল্লাহ পাক এতটা রাগান্বিত হয়ে গেল। আল্লাহ পাক বলল, ও নবী নূহ, তোমার ছেলের কি করব না করব তার ব্যবস্থা আমি আল্লাহ পাক বুঝে নেব। এই কথা বলতে না বলতে দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, তুমি জাহাজে উঠে পড়ো। যখন জাহাজে উঠে পড়লো, কিছুক্ষণ যেতে না যেতে আকাশ থেকে পানি বর্ষানো শুরু হয়ে গেল, জমিন ফেটে পানি ওঠা শুরু হয়ে গেল। বেশ কয়েক ঘন্টার মধ্যে এলাকা পানিতে ডুবে গেল। এবারে বন্যার স্রোত আসলো, আর সমস্ত মানুষেরা বিশ্বাস করে নিল নূহের কথাটা এবারে সত্য হলো। বিশ্বাস করে নিল যে হ্যাঁ সত্যি তো, নবী নূহ যেটা বলেছিল কথাটা সত্য, প্লাবন হবে। এখন কয়েক ঘন্টার মধ্যে পানি একেবারে গাছের মাথায় উঠে চলে গেল। এখন মানুষ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে নূহের নৌকায় উঠবে। তার আগে যাদের তোলার দরকার আল্লাহ তো তাদের তুলে দিয়েছে, এখন তারা দৌড়াচ্ছে নৌকায় উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে আদেশ দিল, ওদের পানিতে ঘুরপাক খাওয়াও। আল্লাহ পাক পানিতে ঘুরপাক খাইয়ে তাদের নাকানি চুবানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জমিন থেকে একেবারে চিরজীবনের মতো ডিলিট করে দিল। কি করলো? ডিলিট করে দিল। কি গো, তাদের কৌশল আল্লাহর কাছে খাটলো। আল্লাহ কোরআনে কি বললো? ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোদের কৌশল আমি আল্লাহ আমার কাছে মশামাছির চাইতেও দুর্বল। কি গো, আল্লাহর কাছে দুর্বল হলো নাকি শক্তিশালী হলো? বলেন, দুর্বল হলো তো। কারণ আল্লাহ কি তাদের মেরে ফেলেছে না বাঁচিয়ে রেখেছে? তাহলে আল্লাহর সঙ্গে চালাকি করে তারা বাঁচতে পারলো না। চলেন এবার সেই নূহ নবীর ছেলে কেনান, সে পাহাড়ে উঠে বসে আছে, যে আল্লাহ যদি পানি দেয় অতিরিক্ত, আমি সে পাহাড়ের মাথা ঠেলে উঠবো, কিন্তু তোমার জাহাজে আমি উঠবো না। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ পাকের হুকুমে পানিটা পাহাড়ের উপরে উঠতে লাগলো। নূহ নবীর ছেলে কেনান এবারে তো টেনশনে পড়ে গেছে, আমি কোথায় যাব, আমার তো আর পালানোর জায়গা নাই। ও আমার ভাইজানেরা, নূহ নবীর ছেলে কেনান এবারে আল্লাহ পাকের তসবিহ পড়তে লাগে, আল্লাহ পাকের তসবিহ পড়তে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে আদেশ দিল, আল্লাহ পাক ঝড়কে আদেশ দিল, ও আমার হুকুমে নূহের ছেলে
কেনানকে ওই পাহাড়ের উপরে আসার মা যখন জোরে ঝড় আসলো, ওই ঝড়ের আঘাতে নূহের ছেলে কেনান ওই পাহাড়ের উপরে ঝড় এমন করে আছাড় দিল, তার হাড় কোর সব গুড়িয়ে গেল, মাথাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর পাহাড়ের উপরে পানি উঠে গেল, আর তার লাশটা অজানা দেশে ভাসতে ভাসতে টেনে নিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে ওই পাহাড়ের উপরে হাওয়াকে বা ঝড়কে আদেশ করেছে যে আছাড় মার। ঝড় গিয়ে এমন করে তাকে আছাড় মেরেছে, তার হাড় কোর সব গুঁড়ো হয়ে গেছে, মাথা মাথা ফেটে গেছে। এবারে পানির স্রোতে তাকে অজানা দেশের একেবারে টেনে নিয়ে চলে গেছে। চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি না করতে পারে। এইবারে তাম পৃথিবীতে সমস্ত জায়গায় পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। এখন সমস্ত মানুষ সব শেষ, কেবলমাত্র বেঁচে আছে কারা? যারা ওই জাহাজে আছে, আল্লাহ পাক শুধু তাদেরকেই বাঁচিয়ে রেখে দিয়েছে। ওই জাহাজটা চলতে লাগে, চলতে লাগে, চলতে লাগে, কোথায় যায় না যায় কেউ কোনো খোঁজ রাখে না, কেউ কোনো খোঁজ রাখে না। কিন্তু ওই জাহাজটা বেশিরভাগ ঘোরাফেরা করত ওই বাইতুল্লাহর আশেপাশে, জাহাজটা চক্কর মারত, বেশি দূরে যেত না। ও আমার ভাইজানেরা, জাহাজটা চলতে 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 বেশ অনেক দিন হয়ে গেল। ওই জাহাজের মধ্যে ছিল যার নাম হলো ইবলিশ। কে ছিল? ইবলিশ। ইবলিশের কাজ কি? শয়তানের কাজ কি? মানুষের ক্ষতি করা, মানুষের বিপদে ঠেলে ফেলে দেওয়া, দিয়ে হাততালি দেবে, মজা নেবে, ওর কাজই ছিল ওইটা। এখন ইবলিশ ওই জাহাজের মধ্যে আছে, ও শয়তান, ওর মাথায় একটা কুট বুদ্ধি এসেছে। কি কুট বুদ্ধি? মানে কুট বুদ্ধিটা হলো এই, ও চিন্তা করছে যে কিভাবে নূহের জাহাজটা পানিতে ডুবানো যায়। ও দুনিয়ার জমিনে থাকতে যে শুকর ছিল, শুয়োর, ওই শুয়োরের নাকের মধ্যে ছোট্ট ছোট্ট ইঁদুরের ছানা ঢুকিয়ে দিয়েছিল, ইঁদুরের বাচ্চা একদম ছোট্ট ছোট্ট নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এখন ওই ইবলিশ গিয়ে ওই শয়তান ওই শুকরের নাকে সুড়সুড়ি দিয়েছে, ব্যাস মাল কেশেছে জোরে, একেবারে যেই কেশেছে আর ওই ইঁদুর ছানা বেরিয়ে এসেছে। যখন এই বেরিয়ে গেছে, এখন সেই ইঁদুর তো সেই জাহাজের ওর কাজ হলো কাটা। এখন সেই ইঁদুর ওই শয়তানের হুকুম পেয়ে মনে করেছে, ইঁদুর মনে করেছে যে ইবলিশ মনে হয় জাহাজের একটা মান্যগণ্য লোক, এই মনে করে ও জাহাজের নিচের দিকে চলে গেছে, গিয়ে জাহাজের নিচের তলায় কাটা আরম্ভ করে দিল। জাহাজের নিচের তলা কাটা আরম্ভ করে দিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এমন সময় দেখা গেল ওই ইঁদুর যখন নিচের তলায় গিয়ে কাটে, যদি জাহাজটা নিচের তলায় কাটে পানি উঠে যাবে। এমন সময় পায়রার নজরে পড়ে গেল। ওই পায়রাটা আল্লাহ নবী নূহকে খবর দিল, ও আল্লাহ পাকের নবী, এই ইঁদুরের এই জাহাজের মধ্যে ইঁদুর তো সেই জাহাজটা কেটে দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ নবী নূহ চিন্তা করলো, ইঁদুর জাহাজ কাটছে, তার মানেটা কি? মানুষ তো সব ডুবে যাবে। নবী নূহ চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবী নূহ সেই যেখানে জীবজন্তু ছিল তাদের এলাকায় চলে গেল। আল্লাহ নবী নূহ জীবজন্তুদেরকে জিজ্ঞাসা করে, এই জাহাজটা কাটছে কে? ওই সময় বলে ইঁদুর জাহাজটা কাটছে। ওই সময় বলতে লাগে ইঁদুর কোথা থেকে এসেছে? ওই সময় শুকর বলে, হুজুর, আমি দুনিয়ার জমিনে যখন ছিলাম, ইবলিশ আমার নাকের মধ্যে ইঁদুরের ছানা ঢুকিয়ে দিয়েছিল, ও আমার নাকে সুড়সুড়ি দিয়েছে, আমি জোর করে কেশেছি, আর আমার নাক দিয়ে ইঁদুরের ছানা
বেরিয়ে এসেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তায় পড়ে গেল, আমার জাহাজের মধ্যে তো আমি ইবলিশকে তো উঠার কথা বলি না। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবী নূহ ইবলিশকে ডাকলো, ইবলিশ সম্মুখে হাজির হয়ে গেল। আল্লাহ নবী নূহ বলে, ইবলিশ তুই আমার জাহাজে উঠলি কেন? আমি তো তোর কোনো উঠার জন্য পারমিশন দেইনি, তুই আমার বিনা পারমিশনে কেন জাহাজে উঠলি বল। আল্লাহ নবী নূহকে বলতে লাগে, ও আল্লাহ পাকের নবী, আমি তোমার বিনা পারমিশনে তোমার জাহাজে আমি উঠি না। কেননা তুমি তোমার ছেলে কেনানকে যখন শেষবারের মতো রাগান্বিত হয়ে বলেছিলে ওঠ শয়তান ওঠ, ওই সময়টায় আমি আপনার কথাটা আমার জন্য আদেশ মনে করে উঠে পড়েছিলাম, আমাকে অনুপ্রবেশকারী আপনি বলতে পারবেন না। আল্লাহর নবী নূহ চিন্তা করলো, ইঁদুরে তো জাহাজ কেটে দেবে। নবী নূহ চিন্তায় পড়ে গেল। আল্লাহ নবী নূহ বাঘের কাছে চলে গেল। বাঘের কাছে গিয়ে আল্লাহ নবী নূহ বাঘের গায়ে হাত বুলিয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে আমার আল্লাহ পাক বাঘের থেকে বিড়াল সৃষ্টি করে দিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি না করতে পারে দেখুন। এবারে আল্লাহ নবী নূহ ওই বিড়ালকে বলল, যাও চলে যাও, ওই ইঁদুরটাকে ধরে নিয়ে আসো। আল্লাহ নবী নূহের হুকুম শুনে বিড়ালটা গিয়ে ওই ইঁদুরগুলোকে ধরে আনলো। কি গো, বাড়িতে যদি ইঁদুর থাকে আর সেই বাড়ি যদি বিড়াল থাকে, ইঁদুর কি তার খায় না যত্ন করে? খেয়ে ফেলে না? তো নবী নূহ বলল, যাও ইঁদুরকে ধরে নিয়ে আসো। যখন এই কথা বলল, ইঁদুরকে গিয়ে ধরে আনা হলো। বলছে, কি ব্যাপার, জাহাজ কাটছো কেন? বলছে, হুজুর আমাদের কোনো দোষ নয়। তাহলে কার দোষ? ওই ইবলিশের দোষ। কেন? আমরা তো মনে করেছিলাম ওই ইবলিশ মনে হয় এই জাহাজের একটা মান্যগণ্য লোক, মান্যগণ্য লোক, কিন্তু ও আমাদেরকে বলেছে জাহাজের নিচে কেটে দেওয়ার কথা। ওর ইচ্ছা ছিল কি বলেন তো, জাহাজটা কেটে দিয়ে ডুবিয়ে দেবে। এইবারে যখন বলল যে আমাদের কোনো দোষ না, ইবলিশ বলেছিল নবী নূহকে, আর বুঝতে বাকি থাকলো না যে এই শয়তানের দ্বারা এই কাজটা হওয়া সম্ভব। এমন করে যেতে 6 মাস 40 দিন, 6 মাস 8 দিন জাহাজটা চলতে আস্তে আস্তে এবারে একটানা 40 দিন বর্ষা হলো, পানি হলো, আর 6 মাস 8 দিন সে জাহাজ চললো। আস্তে আস্তে পানি কমতে লাগলো। আল্লাহ পাকের হুকুমে ওই পানি কমে গিয়ে একটা জাহাজে গিয়ে সে একটা পাহাড়ের ধারে গিয়ে জাহাজটা ঠেকে গেল এবং সমস্ত মানুষ জীবজন্তু আবার পুনরায় পৃথিবীর জমিনে আবার বসবাস করা শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই এই ওয়াজের দ্বারা কি শিক্ষা গ্রহণ করলাম? কি শিক্ষা গ্রহণ করলাম বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে সে আল্লাহকে আমাদের বিশ্বাস করতে হবে না? আল্লাহকে মানতে হবে না? কি গো, আল্লাহকে মানতে গেলে কি করতে হবে? মদ খেতে হবে তো নাকি? এই তাহলে কি খেতে হবে? আল্লাহকে মানতে গেলে মদ খেলে হবে না, জুয়া খেললে হবে না, ঘুষ খেলে হবে না, রাত 12টার পরে গিয়ে দৌড় ঠেললে হবে না। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ পাক আপনাকে কঠিন জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে আপনাকে পুড়াবে, পুড়িয়ে ছারখার করে দেবে। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন
ব্যাপক আকারে শক্ত করবে। আল্লাহ পাক ফারিস্তাদেরকে হুকুম করলো, ও আমার ফারিস্তারা যাও তো গিয়ে দেখো জাহান্নামের আগুনটা কেমন আছে। জাহান্নামের আগুনটা নরমাল। আল্লাহ পাক বলল, ও আমার ফারিস্তা তোমরা চলে যাও, জাহান্নামের আগুনটা জ্বালানো শুরু করে দাও। কি করে দাও? জাহান্নামের আগুনটা আল্লাহ পাক জ্বালানোর কথা বলল। ও আমার ভাইজানেরা, ও সম্মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে হুকুম করলো, ও আমার ফারিস্তারা তোমরা জলদি করে চলে যাও, জাহান্নামের আগুনকে জ্বালানো শুরু করে দাও। জাহান্নামের আগুন ফারিস্তারা আল্লাহর হুকুমে জ্বালানো শুরু করে দিল। ও আমার ভাইজানেরা, জাহান্নামের আগুন 1 বছর নয়, 2 বছর নয়, জাহান্নামের আগুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুন 1 বছর নয়, 2 বছর নয়, যখন জাহান্নামের আগুন জ্বালাতে বলল, জ্বালাতে জ্বালাতে জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়ে গেল। কতদিন বলেছি? 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়ে গেল। ও আমার ভাইরা, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক জাহান্নামের আগুন তো 1000 বছর জ্বালানো হয়ে গেল। আল্লাহ এখন আমরা কি করব বলুন? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সময় বলে, ও আমার ফারিস্তারা রে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমার হুকুম মানবে না, যারা নামাজ পড়বে না, যারা আমি আল্লাহ পাক আমার জাহান্নামকে ভয় করবে না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন কঠিন থেকে আরো কঠিনতম বানাতে চায়। আমার আল্লাহ পাক বলল, ও আমার ফারিস্তারা যাও, চলে যাও, চলে যাও, জাহান্নামের আগুন আরো শক্ত করা শুরু করে দাও। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে আরো শক্ত করতে বলল। ও আমার ভাইরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক যখন দ্বিতীয়বারের জন্য বলল, প্রথমবার 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয়বার জাহান্নামের আগুন জ্বালাতে বলল। আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন এবারে লাল রূপ ধারণ করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক 2000 বছর জ্বালানো হয়ে গেল, জাহান্নামের আগুনের রংটা লাল হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে, ও আমার ফারিস্তারা রে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমি আল্লাহ আমাকে মানবে না, যারা নামাজ আদায় করবে না, যারা রোজা করবে না, যারা হজ করবে না, যারা যাকাত দেবে না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে কমে ছাড়বো না। আমার আল্লাহ বলল, জাহান্নামের আগুন আরো জ্বালানো শুরু করে দাও। জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দিল। এমন করে জাহান্নামের আগুন 1 বছর নয়, 2 বছর নয়, আবার 1000 বছর জ্বালিয়ে ফেললো। 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা এবারে কালো হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলল, ও আমার ফারিস্তারা, আর জাহান্নামের আগুন জ্বালাতে হবে না, জাহান্নামের আগুন আর পোড়াতে হবে না। এবারে আসামিদের সাজা দেওয়ার জন্য এই 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোটা তাদের জন্য প্রযোজ্য হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন এবারে জ্বালানো বন্ধ করলো।
জাহান্নামের আগুন 3000 বছর জ্বালিয়েছে, রং হয়ে গেছে কালো। এবারে ভাবেন সেই জাহান্নামের আগুন এতটাই কঠিন, এতটাই কঠিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামকে এতটা শক্ত করেছে, যারা এই আসামি হবে, যারা বেনামাজি হবে, যারা ধর্ম মানবে না, ইসলাম মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিয়ামতের ময়দানে কি করবে জানেন? তাদের চেহারাটা কুচ্ছিত কালো করে দেবে, কুচ্ছিত কালো করে দেবে, এবং তাদের চেহারা দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন। পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, দুটো লাইনে দাঁড়িয়ে যাও। কটা লাইনে? দুটো লাইনে ভাগ করো, চলো দুটো লাইনে দাঁড়িয়ে যাও। একটা হবে জান্নাতীদের লাইন, আর একটা হবে জাহান্নামীদের লাইন। বাবা বক্তা কিন্তু চলে এসেছে, তাই না? তাহলে আমি কিন্তু বন্ধ করে দিলাম, কারণ এই যেটা ধরেছি এটা 3 ঘন্টা। ক ঘন্টা? 3 ঘন্টা। এখন বক্তাকে বসিয়ে রেখে বিয়াদবের মতো ওয়াজ করাটা আমার দ্বারা শোভা পায় না, বুঝে গেল? ওই জন্য একটা গজল গিয়ে আমি নেমে যাচ্ছি। কি গো, বলবো নাকি? আমার সে ভাই আপনি মানে হুকুম দিলে বলবো। চলেন আপনারা একটু দরুদ শরীফ পড়েন, আর আমি একটা গজল বলে শেষ বিদায়। মোহাম্মতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আমার প্রিয় নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, তোমার জোড়া নেই কেউই। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। চাঁদের চেয়েও সুন্দর তোমার ওই মুখখানি, চাঁদের চেয়েও সুন্দর তোমার ওই মুখখানি। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, তোমার জোড়া নেই কেউই। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। তোমার ওই ওসিলায় সৃষ্টি হয় যে সবই, তোমার ওই ওসিলায় সৃষ্টি হয় যে সবই। আসমান ও জমিন, আসমান ও জমিন, তোমার ওসিলাই সবই। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। শোনো মা আমিনা, দোহাই তোমায় শোনো না, শোনো মা আমিনা, দোহাই তোমায় শোনো না। তোমার লালের জোড়া খোঁজ কোথাও মেলে না, এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। চাঁদের চেয়েও সুন্দর তোমার ওই মুখখানি, চাঁদের চেয়েও সুন্দর তোমার ওই মুখখানি। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, তোমার জোড়া নেই কেউই। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। আল্লাহুম্মা
আনহুমা